দুর্নীতিতে জিরো টলারেন্স, কাটমানি সিন্ডিকেট রুখতে মঙ্গলবার হেল্পলাইন চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বুধবার থেকেই হেল্পলাইনে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করেছে। আমি পুরুলিয়া থেকে বলছি, একটা অভিযোগ আছে। গত 1 বছর আগে আবাস যোজনা আমার মায়ের নামে টাকা ঢুকেছিল। স্থানীয় কাউন্সিলর উনি একবার 20,000 টাকা নিয়ে গেছে বাড়ির থেকে, আর আরেকবার 10,000 টাকা নিয়ে গেছে। আবার ধমকি চমকানি দেখায়। তিনি রাজ নন্দী, পুরুলিয়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাজের দাবি, 2025 সালে তাদের আবাস যোজনার টাকা থেকে কাটমানি নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। মুখ্যমন্ত্রীর দপ্তরের হেল্পলাইন নম্বরে আজকে তারা ফোন করেছিল, অভিযোগ জানিয়েছিল এবং পুরুলিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা নন্দী এবং তার ছেলে এই অভিযোগ করছে। তার মায়ের নামে যখন বাড়ি আসে, প্রথম কিস্তির টাকা আসে, সেই কিস্তির 70,000 টাকার আসার সাথে সাথেই একেবারেই স্থানীয় যে কাউন্সিলর রয়েছেন বিভাস রঞ্জন দাস এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে অভিযোগ তার বাড়িতে পৌঁছে যায় এবং 30,000 টাকা দাবি করা হয়। যদিও তারা বাধ্য হয়ে 30,000 টাকা দেয় দুটি কিস্তিতে, এবং তাদের যে বক্তব্য যে বাকি যে টাকা পড়ে রইল সেই টাকা দিয়ে কিন্তু তারা বাড়ি তৈরি করতে পারবে না, সম্ভব না। ফলে স্বাভাবিকভাবে তারা বাড়ি তৈরি করতে পারেনি এবং এর পরেই তারা অভিযোগ জানায়। সরকার পরিবর্তন হওয়াতেই তারা অভিযোগ জানায় পুরুলিয়া সদর থানাতে এবং তারা একেবারে তদন্ত শুরু করে। কিন্তু তাদের যে দাবি যে টাকা ফেরত পাওয়া বা তারা যাতে বাড়িটা করতে পারে, যেভাবে তারা কষ্ট করে থাকে একেবারে তিরপল টাঙিয়ে, সেই সমাধান এখনো হয়নি। এই কারণেই আজকে তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে হেল্পলাইনে রাজা নন্দী, শিখা নন্দীর ছেলে অভিযোগ জানায় এবং তিনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে টাকা না দিলে রীতিমতো ভয় দেখানো হয়, টাকা না দিলে সমস্যায় পড়তে হবে, এরকম বিভিন্ন ভয় দেখানো হয় এবং বাধ্য হয়েই সেই পরিবার, শিখা পরিবার ও তার ছেলে টাকা দিতে বাধ্য হয়। ফলে এই টাকা দেওয়ার জন্য তারা সরকারি যে বাড়ির প্রথম কিস্তির টাকা তারা বাড়ি তৈরি করতে পারেনি। তারা এখন চাইছে যে মুখ্যমন্ত্রীর দরবারে তারা ফোন করে এই অভিযোগ জানানোর পরে সমাধান হবে এবং তারা বাড়িটি তাদের তৈরি করতে পারবে। সেই আশা নিয়ে তারা ফোন করেছিল মুখ্যমন্ত্রীর দপ্তরে। মুখ্যমন্ত্রীর দপ্তরে হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগটা জানালাম। ওনারা বললো আমি এই অভিযোগ ডায়াল করছি এবং এর ব্যবস্থা ওরা বললো করে দেবো। আমার চাই যে আমার যেমন বিচার হোক। বরানগর হাসপাতালে বিধায়কের সারপ্রাইজ ভিজিট, পরিকাঠামো নিয়ে সজল ঘোষের ক্ষোভ প্রকাশ। রোগীর পরিবারের অভিযোগ পেয়ে হাসপাতালে এমএলএ, হাসপাতালের মান নিয়ে তৃণমূলকে তোপ। অবিলম্বে পরিষেবা ঠিক করতে বরানগরের এমএলএর নির্দেশ। কপাল খারাপ হলে তাদের রাজ্যের সরকারি, পশ্চিমবঙ্গের সরকারি হসপিটালে আসতে হয়। এখানে যে কোনো দিন সুপার থেকে শুরু করে রুগী অবধি যে কোনো দিন বাড়ি চাপা পড়ে মারা যেতে পারে। 30টা রুগীতে একটা সিস্টার আছে। আয়া দিদিদের দ্বারাই অনেক কিছু পরিচালিত হতে হয়, উপায় নেই তো, মানে তারা স্যালাইন পাল্টায়। আমি একটা এক্সরে মেশিন দেখেছি, হ্যাঁ, যেটাতে আকবর এসে এক্সরে করিয়েছিলেন। এই হসপিটালের ভেতর জল জমে যায় বলে জেনারেটর চলে না, লোডশেডিং হলে ভাবতে পারেন। এর চেহারা পাল্টাতে দেখবেন, তবেই পরের বার আবার আসবো।